সো 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন একদম জিরো সাবস্ক্রাইবার থেকে, তাহলে বলবো এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল 100% খুলে যাবে। দেখুন, প্রত্যেকটা সাকসেসফুল ইউটিউবারকেই কিন্তু জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ভিউজ থেকেই কিন্তু চ্যানেলটিকে শুরু করতে হয়, এবং তারা কিন্তু তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছেন। সেই জন্য সকল কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু জিরো সাবস্ক্রাইবার থেকেই কিন্তু চ্যানেলটিকে কিন্তু শুরু করতে হয়। তাই আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি আলোচনা করব সেই বিষয়গুলিকে যদি আপনি আপনার নতুন চ্যানেলের মধ্যে মেনে কাজ করেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের কপাল একইবারই খুলে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলের লিঙ্কটিকে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করতে আরম্ভ করে, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে শেয়ার করতে আরম্ভ করে, কিংবা সেই নতুন চ্যানেলের লিঙ্কটিকে কপি করে আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে আরম্ভ করে, যাতে সেই চ্যানেলটির মধ্যে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলটি এই 2025 সালে দাঁড়িয়ে পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য এই মারাত্মক ভুল কাজটি একটি নতুন চ্যানেলের মধ্যে একইবারই করা যাবে না। সেই চ্যানেলের নামটিকে আত্মীয় স্বজনদেরকে না জানিয়েই আপনাকে সেই চ্যানেলটির মধ্যে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যেতে হবে। আর তাহলেই দেখবে সেই চ্যানেলের ভিডিওগুলিকে যারা দেখে উপকার পাবেন তারা কিন্তু আপনার চ্যানেলটিকে 100% কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যার ফলে কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে নতুন নতুন যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলিকেও কিন্তু তারা ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর যদি আপনি আপনার নতুন চ্যানেলের লিঙ্কটিকে আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করেন তাহলে সেই সমস্ত সাবস্ক্রাইবাররা যদি আপনার ভিডিওর প্রতি কোনো রকম ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু দেখবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু ভিউসের প্রবলেম দেখা দেবে। আর আপনার নিজের চ্যানেলের সাবস্ক্রাইবাররাই যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে না দেখে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলিকে নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হতে আরম্ভ করবে। সেই জন্য এই মারাত্মক ভুল কাজটি কিন্তু একইবারই করা যাবে না। একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়তে আরম্ভ করবে। 2 নম্বরে, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে যে মারাত্মক ভুল কাজটি করে থাকেন সেটি হচ্ছে যে মোবাইলটি দিয়ে ভিডিও আপলোড করছেন সেই মোবাইলটি দিয়েই সেই নতুন চ্যানেলের ভিডিওগুলিকে দেখতে আরম্ভ করেন। তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও করে থাকেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। কিংবা সেই মোবাইলটির মধ্যে একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করে যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখতেই থাকেন তাহলে কিন্তু ইউটিউব যখন আপনার এই খারাপ কাজটিকে ধরতে পারবে তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেবে। সেই জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে এই মারাত্মক ভুল কাজটি একইবারই করা যাবে না। 3 নম্বরে, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করে সেই ভিডিও লিঙ্কগুলিকে কপি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করতে আরম্ভ করে, যার ফলে যে সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও লিঙ্কটিকে শেয়ার করা হয় সেই সমস্ত প্ল্যাটফর্মের অডিয়েন্সরা ভিডিওটির উপর প্রেস করে যদি 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড দেখে ভিডিওটি থেকে বেরিয়ে চলে যান তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন পুরোপুরিভাবে ড্রপ করে দেয়, যার ফলে কিন্তু নেক্সট টাইম সেই ভিডিওটিতে খুব একটা ভিউজ কিন্তু জেনারেট করতে পারে না। সেই জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হয় সেই ভিডিওর লিঙ্কগুলিকে কপি করে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার না করাটাই ভালো। আর যদি আপনি আপনার ভিডিওর লিঙ্কগুলিকে শেয়ার করতেও চান তাহলে আপনার ভিডিওর প্রতি যারা ইন্টারেস্ট রয়েছে, যারা আপনার ভিডিওগুলিকে দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওগুলিকে শেয়ার করুন, আর তাহলে আপনি কিন্তু ভালো রকম কিন্তু একটা রেজাল্ট পাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই ভিডিওর লিঙ্কগুলিকে কপি করে অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করার কোনো দরকার নেই। কারণ আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে, আপনার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে, আপনার ভিডিওর ভয়েস ওভার যদি ভালো হয়ে থাকে তাহলে 100% দেখবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়বে। আর ভিউজ আসা মানেই হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। সেই জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক ভিডিওর লিঙ্কগুলিকে কখনোই শেয়ার করতে যাবেন না। আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। 4 নম্বরে, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলের মধ্যে
যে মারাত্মক ভুল কাজটি করে, যার ফলে তাদের চ্যানেলগুলি গ্রো করে না, সেটি হচ্ছে মিক্স কন্টেন্ট আপলোড করা। প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটির মধ্যে কিছু ভিডিও আপলোড করার পর নেক্সট টাইম কোন টপিকের ভিডিও আপলোড করবে সেটা কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না, যার ফলেই কিন্তু সেই চ্যানেলটির মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করতে আরম্ভ করে। তো একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটির মধ্যে কখনোই কিন্তু মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না। আর যদি আপনি আপনার নতুন চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করতে আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না। আর যারা আপনার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তারাও কিন্তু আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারে। সেই জন্য আপনাকে সবসময় কিন্তু টপিক সিলেকশন করেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। 5 নম্বরে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যে মারাত্মক ভুল কাজটি করার জন্য তাদের চ্যানেলগুলি গ্রো করে না, সেটি হচ্ছে চ্যানেলের সঠিক ক্যাটাগরি নির্বাচন করা। দেখুন, আপনি যে নতুন চ্যানেলটিকে তৈরি করেছেন সেই নতুন চ্যানেলের সঠিক ক্যাটাগরি যদি আপনি নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব সেই চ্যানেলের ভিডিওগুলিকে কখনোই কিন্তু সঠিক দর্শকদের কাছে তুলে ধরবে না, যার ফলে কিন্তু আপনার নতুন চ্যানেলটি কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি সঠিক ক্যাটাগরি কিন্তু আপনাকে সবার আগে কিন্তু নির্বাচন করতে হবে। আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটিকে দেখে নিলেই কিন্তু আপনারা জেনে যাবেন যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে। ওকে, তো এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলিকে মেনে যদি আপনি আপনার নতুন চ্যানেলের মধ্যে কাজ করে থাকেন তাহলে 100% কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল একইবারই খুলে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।